মেষ রাশি বা লগ্নের মানুষেরা মানসিকভাবে কিন্তু খুব বেশি অস্থির এবং চঞ্চল এই মাসে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সারা মাসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা মানসিকভাবে খুব বেশি চঞ্চল প্রকৃতির এবং কিছুটা দুঃখী বা চিন্তিত, একটু নার্ভাসনেস আপনাদের মধ্যে থাকবে সারা মাসেই। খুব ডুয়েল থট থাকবে আপনাদের, মানে খুব দোনামোনার মধ্যে যে কোনো ডিসিশন নেবেন। মানে আপনার সবসময় মনে হবে এই কাজটা এইভাবে করবো না এইভাবে করবো। একটা কাজকে করার জন্য বিভিন্ন উপায় বা বিভিন্ন পদ্ধতি কিন্তু আপনার এই মাসে অবশ্যই আসবে। তার জন্য কিছুটা দুবিধার মধ্যে আপনি থাকবেন, যে কোনো ডিসিশন নেওয়ার জন্য দোনামোনার মধ্যে একটা ফেস করবেন আপনারা এই মাসের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো বড় কোনো ডিসিশন এই মাসে আপনি নিচ্ছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হতে পারে আপনি ভুল ডিসিশন নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। ঘর সাজাতে আপনারা কিন্তু এই মাসে প্রচন্ড আগ্রহী হবেন। অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে আপনাদের এই মাসে, সারা মাসটাই কিন্তু দেখাচ্ছে। ব্যবসায়ের জন্য কিন্তু 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই জুলাই মাসে কিন্তু ভালো সময় দেখাচ্ছে। এই মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু চাকরি সংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন বা দুশ্চিন্তা এই মাসে অবশ্যই আসতে পারে। 19 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন বা কর্মহানি, কর্মে মান সম্মান হানি, এই ধরনের কিন্তু প্রবল চান্সেস বা প্রবল যোগাযোগ বর্তমান আছে। যদি আপনার প্রফেশনটা কোন রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের 19 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। নতুন অপরচুনিটি অবশ্যই আসতে পারে। 19 তারিখের পর থেকে বেশি করে প্রচেষ্টা করুন। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো হলেও 15 তারিখের পর থেকে কিন্তু চ্যালেঞ্জিং টাইম বা একটু প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আপনার সময়টা যাবে, এক্ষেত্রে দেখাচ্ছে। প্রেমের জন্য এই মাসের 15 তারিখ পর্যন্ত ভালো সময়। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের 15 তারিখের পর থেকে। মানে একটু শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন কোন রকম ভাবে, কেন 15 তারিখের পর থেকে কিন্তু প্রেগনেন্সি যারা মানে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় নয়, এবং যারা প্রেগনেন্ট আছেন অলরেডি তাদের জন্য ভালো সময় নয়। 15 তারিখের পূর্বে যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলেন তারা করতে পারেন, অবশ্যই চেষ্টা করে অবশ্যই ভালো হতে পারে। এবং 15 তারিখের পর থেকে সন্তানের সাথে কিন্তু আপনার কোথাও একটা মনোমালিন্য তৈরি হতে পারে। সন্তান কিন্তু কথায় কথায় আপনার কথার অবাধ্য হতে পারে, এবং একই সাথে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা তৈরি হতে পারে। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নির্দিষ্ট বাস্তুবেদ। আজকের টপিক আমাদের হলো মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই জুলাই মাস 2024 সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে। যদি চন্দ্র রাশিটা আপনার মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই মিলছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন অনেকের ক্ষেত্রে এরকম হবে যাদের চন্দ্ররাশি মেষ হওয়া সত্ত্বেও এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলবে না, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নভিত্তিক প্রেডিকশন মিলবে। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা আপনার লগ্নটা হয়তো মীন, কিংবা আপনার লগ্নটা হয়তো বৃষ, সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন, সেটা কিন্তু দেখবেন 100% আপনার ক্ষেত্রে কার্যকরী হবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মেষ রাশি বা লগ্নের মানুষেরা মানসিকভাবে কিন্তু খুব বেশি অস্থির এবং চঞ্চল এই মাসে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সারা মাসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা মানসিকভাবে খুব বেশি চঞ্চল প্রকৃতির এবং কিছুটা দুঃখী বা চিন্তিত, একটু নার্ভাসনেস আপনাদের মধ্যে থাকবে সারা মাসেই। খুব ডুয়েল থট থাকবে আপনাদের, মানে খুব দোনামোনার মধ্যে যে কোনো ডিসিশন নেবেন। মানে আপনার সবসময় মনে হবে এই কাজটা এইভাবে করবো না এইভাবে করবো। একটা কাজকে করার জন্য বিভিন্ন উপায় বা বিভিন্ন পদ্ধতি কিন্তু আপনার এই মাসে অবশ্যই আসবে। তার জন্য কিছুটা দুবিধার মধ্যে আপনি থাকবেন, যে কোনো ডিসিশন নেওয়ার জন্য দোনামোনার মধ্যে একটা ফেস করবেন আপনারা এই মাসের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো বড় কোনো ডিসিশন এই মাসে আপনি নিচ্ছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হতে পারে আপনি ভুল ডিসিশন নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে নেবেন। ঘর সাজাতে আপনারা কিন্তু এই মাসে প্রচন্ড আগ্রহী হবেন। মানে যারা ঘর সাজাতে ভালোবাসেন তারাও হবেন, এবং যারা ঘর সাজাতে ভালোবাসেন না তারাও কিন্তু এই মাসে নর্মালি দেখে থাকি ঘরের কিছু ইন্টেরিয়ার চেঞ্জ করা বা কোনো রকমভাবে ঘরকে আরো একটু ভালো করে বা বাড়িকে একটু ভালো করে রং করানো, এই ধরনের জিনিসের প্ল্যানিং অবশ্যই মাথার মধ্যে আপনার আসতে পারে। অর্থনৈতিকভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে আপনাদের এই মাসে, সারা মাসটাই কিন্তু দেখাচ্ছে। হঠাৎ প্রাপ্তির যোগ যেমন বর্তমান আছে আপনাদের এই মাসে, হঠাৎ লসের যোগও কিন্তু বর্তমান আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি হতে পারে এই মাসে, এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। ইন্স্যুরেন্স, ফাটকা, লটারি, শেয়ার্স, এই ধরনের জায়গা থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ বর্তমান 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে কিন্তু এই ধরনের জায়গায় কোনোভাবেই কিন্তু বড় ইনভেস্টমেন্ট আপনাদের একেবারেই করা উচিত না। যদি আপনি করছেই তাহলে কিন্তু অবশ্যই লস হতে পারে, বা যারা এই ধরনের মার্কেটে খুব ট্রেডিং করেন কোনো রকম ভাবে
তাদের ক্ষেত্রে একটা সাবধানতা রয়েছে এই মাসের। আপনারা চেষ্টা করবেন আপনারা 15 তারিখের পরে এই ধরনের মার্কেটে যেন ট্রেড না করার জন্য, তাহলে কিন্তু কোনো একটা বড় একটা আপনার কিন্তু লস হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসায়ের জন্য কিন্তু 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই জুলাই মাসের কিন্তু ভালো সময় দেখাচ্ছে। আপনারা যদি এই ফেজের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করছেন বা আপনারা যেটা রেগুলার মাল তোলেন প্রত্যেক মাসেই দোকানের জন্য, তাহলে এই ফেজগুলোকে কাজে লাগিয়ে দেখতে পারেন। মানে 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার ব্যবসা সংক্রান্ত ছোট বড় ইনভেস্টমেন্ট আপনি করে দেখতে পারেন, সেটা ভালো হতে পারে। কেন 20 তারিখের পর থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, বড় কোনো লেনদেনের মধ্যে যাওয়া উচিত নয়, বা বড় কোনো ইনভেস্টমেন্ট আপনার কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একেবারেই করা উচিত না। পার্টনারশিপ ব্যবসা ভঙ্গ হতে পারে আপনাদের কিন্তু 15 তারিখের পর থেকে। মাথায় রাখবেন, যাদের অংশীদারি বা পার্টনারশিপের কোনো ব্যবসা আছে, নিজের পার্টনারের সাথে যথাযথভাবে আপনারা চেষ্টা করবেন একে অপরের সাথে ভালো করে কোনো রকমভাবে যেন কোনো বিবাদের জায়গা তৈরি না হয়, মতভেদ যেন এড়িয়ে চলতে পারেন আপনারা। কেন এই সময় কিন্তু পার্টনারের সাথে খুব বেশি ঝামেলা অশান্তি তৈরি হয়। 15 তারিখের পর থেকে আমরা সেই যোগাযোগ দেখতে পাচ্ছি বর্তমান, এবং পার্টনারের সাথে কোনো রকমভাবে কিন্তু আপনার মানসিক দূরত্বও কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই জায়গাটা যদি তৈরি হচ্ছে, আপনি এটাকে বুঝবেন শুধুমাত্র এটা 15 দিনের ব্যাপার। তো সেটাকে নিয়ে যদি আপনারা সেটাকে খুব বড় মানে বাড়াবাড়ি জায়গায় না নিয়ে যান, তাহলেই আপনার কিন্তু সম্পর্ক ভালো থাকবে। আপনার বিজনেসের ক্ষেত্রে কোনোভাবে সেটা ফাইন্যান্সিয়াল কোনো লসের দিকে নিয়ে যাবে না, ব্যাপারগুলো ঠিক রাখবে। এই মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু চাকরি সংক্রান্ত ব্যাপারে মানসিক টেনশন বা দুশ্চিন্তা এই মাসে অবশ্যই আসতে পারে। 19 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন বা কর্মহানি, কর্মে মান সম্মান হানি, এই ধরনের কিন্তু প্রবল চান্সেস বা প্রবল যোগাযোগ বর্তমান আছে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, যারা এতদিন ধরে আমাকে দেখছেন বা শুনছেন তারা জানেন ব্যাপারটা। যখন ভালো কিছু দেখায় সেরকম আমি যখন বলে থাকি, এখানে যদি আমাকে খারাপ কিছু দেখাচ্ছে তো আপনাকে অবগত করাটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। তো সেই জন্য আপনাকে আমি এখান থেকে শুধু বলছি, যারা কোনো রকমভাবে মানে কোনো জব চেঞ্জ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 19 তারিখের পরে আপনারা অবশ্যই মুভ করতে পারেন। কেন 19 তারিখের পর থেকে কাজের জায়গায় একটা পরিবর্তন দেখাচ্ছে। তো অনেক দিন ধরে যদি আপনি ফিল করছিলেন যে চাকরির জায়গায় কোনো পরিবর্তন দরকার আছে, তো 19 তারিখের পরে আপনি কিন্তু চাকরি পরিবর্তনের প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। এক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন, এবং কাজে কিন্তু মান সম্মান হানি হতে পারে। কাজের জায়গায় যে কোনো ছোট বড় পরিবর্তন কিন্তু আপনার অবশ্যই আসতে পারে। কর্মহানির যোগটাও কিন্তু অনেকটাই বর্তমান আছে। তো যদি চাকরির জায়গায় কোনো সমস্যা তৈরি হচ্ছে, আপনি সেটাকে ফেস করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন এটা আপনার হাতের বাইরে যাচ্ছে, আপনি তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তিনি কিন্তু আপনাকে এই জায়গা থেকে অবশ্যই পথ দেখাতে পারবেন, অবশ্যই বলতে পারি। কাজে কিন্তু ইন্টারনাল পলিটিক্সে জর্জরিত হতে পারেন, বা আপনি কোনো রকমভাবে গোপন শত্রুতার শিকার হতে পারেন। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। 19 তারিখের পর থেকে কিন্তু সব কথা ভ্যালিড, 19 তারিখের পূর্বে কিছু নয়। 19 তারিখের পূর্বে আপনি বলতে পারেন কাজের জায়গায় একটা দুশ্চিন্তা তৈরি হবে, সেটাই 19 তারিখের পরে সেটা হয়তো ফলপ্রসূ হতে পারে। তো এই জায়গায় আপনার মানে মাথায় রাখতে হবে, মাথা ঠান্ডা করে আপনারা কাজের জায়গায় পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করবেন। যে কোনো কাজকেই কিন্তু বারবার রিচেক করবেন ডেলিভার করার জন্য, মানে আপনার দ্বারা কোনো যেন ভুল যেন কাজ ডেলিভার না হয়, সেই ব্যাপারটাকে কিন্তু আপনি খেয়াল রাখবেন। এক্ষেত্রে কয়েকটা সেক্টর, যেমন ধরুন এডুকেশন ফিল্ড হতে পারে বা ক্রিয়েটিভ ফিল্ড, এই ধরনের সেক্টরের জন্য কিন্তু এই মাসের 19 তারিখের পর থেকে যে কথাটা বললাম সেটা কিন্তু ভ্যালিড হবে না। তো যারা এই ধরনের ফিল্ডে আছেন তাদের জন্য এই কথাটা প্রযোজ্য নয়, কিন্তু যারা ম্যাক্সিমাম লোকই এই ধরনের ফিল্ডে হয়তো নেই, অন্যান্য ফিল্ডে আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা ভ্যালিড হবে। এক্ষেত্রে দেখা যায়, আমি জানি আপনার জন্মছক কি বলছে সেটাও দেখা দরকার, কিন্তু রাশিভিত্তিক ফলাফল অনুসারে যেহেতু একটু ট্রাভেল দেখাচ্ছে আপনাদের, এটা আপনি রাশিভিত্তিক ফলাফল অনুসারে এটা মেনে নিয়ে এটাকে বুঝে আপনি আপনার কর্মস্থলে ব্যবহার করুন, বা কাজগুলোকে বারবার চেক করে ডেলিভার করার চেষ্টা করুন, অবশ্যই ভালো হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড যেমন ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি আপনার প্রফেশনটা কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের 19 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। নতুন অপরচুনিটি অবশ্যই আসতে পারে। 19 তারিখের পর থেকে বেশি করে প্রচেষ্টা করুন। এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো হলেও 15 তারিখের পর থেকে কিন্তু চ্যালেঞ্জিং টাইম বা একটু প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আপনার সময়টা যাবে, এক্ষেত্রে দেখাচ্ছে। তো বেশি করে প্রচেষ্টা করতে হবে। প্রেমের জন্য এই মাসের 15 তারিখ পর্যন্ত ভালো সময়। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে প্রেমে ব্রেকআপ বা দূরত্বের যোগ প্রবলভাবে বর্তমান এই মাসে। তো যারা সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, কোনো রকম ভাবে রিলেশনশিপে আছেন, তারা
এই ব্যাপারটাকে বুঝে একে অপরের সাথে ব্যবহার করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার সম্পর্ক সুরক্ষিত থাকবে। কেন এই মাসের 15 তারিখের পর থেকে কথায় কথায় ঝগড়া, অশান্তি, মতভেদ সৃষ্টি হবেই হবে আপনাদের সম্পর্কে। আপনারা যদি একে অপরের সাথে এই ব্যাপারটাকে বুঝে বেশি করে কমিউনিকেশন করার দরকার নেই এই মাসে 15 তারিখের পর থেকে। আর যদি করতেই হয়, আমি যে ডেটগুলো প্রোভাইড করি প্রেমের জন্য, ভিডিও শেষের দিকে গিয়ে পাবেন আপনি, সেই ডেটে আপনারা একে অপরের সাথে মন খুলে কথা বলুন। বেশি কথা বললেই কিন্তু বেশি ঝামেলা বা ঝগড়া, অশান্তি সৃষ্টি হতে পারে। 15 তারিখের পর থেকে এই ব্যাপারটা বুঝে একে অপরের সাথে আপনারা অ্যাডজাস্ট করে চলুন, কেন এটা মাসের 15টা দিনের ব্যাপার। তো 15টা দিন কাটিয়ে ফেলতে পারলে কিন্তু প্রেম সম্পর্ক আবার করে সুরক্ষিত হয়ে যেতে পারে। তো সেই কারণে 15 তারিখের পর থেকে সম্পর্কে কিন্তু আপনাদের যথেষ্ট সংযত হয়ে কথা বলতে হবে, একে অপরের সাথে ভালো করে ব্যবহার করতে হবে, এক্ষেত্রে দেখাচ্ছে। আর যে কোনো ধরুন শুভ কর্ম, যেমন মাঙ্গলিক কর্ম, যাদের বিবাহ হচ্ছে না তারা বিবাহের জন্য যেমন যোগাযোগ করছেন, বা বিয়ের কোনো পাকা কথা বলছেন, বা রেজিস্ট্রি বা কোনো রকমভাবে বিয়ে ফাইনাল করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি না করলেই ভালো হয়। যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি জ্যোতিষের সাথে পরামর্শ নিয়ে করবেন, কেন এই মাসে অ্যাকচুয়ালি কিন্তু শুভ কর্ম এই ধরনের করা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে। সাংসারিক জীবনে কথায় কথায় দুঃখ বা আঘাত কিন্তু আপনি এই মাসে পেতে পারেন। খুব বেশি সেন্সিটিভ যেহেতু আপনার ক্যারেক্টার হবে, যে কোনো জিনিসকে আপনি প্র্যাকটিক্যালি না বুঝে খুব সেন্সিটিভ ভাবে বুঝবেন, তো সেক্ষেত্রে সহজেই কিন্তু আপনারা আঘাত পেতে পারেন। এই ব্যাপারটা বুঝে একে অপরের সাথে সমস্যা নিয়ে ডিল করুন, সাংসারিক জীবনে সবকিছু জিনিস নিয়ে প্র্যাকটিক্যালি ডিল করুন, তাহলে কিন্তু ভালো হতে পারে। যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের 15 তারিখের পর থেকে। মানে একটু শরীর স্বাস্থ্যের যত্ন নেবেন কোনো রকম ভাবে, কেন 15 তারিখের পর থেকে কিন্তু প্রেগনেন্সি যারা মানে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় নয়, এবং যারা প্রেগনেন্ট আছেন অলরেডি তাদের জন্য ভালো সময় নয়। 15 তারিখের পূর্বে যারা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছিলেন তারা করতে পারেন, অবশ্যই চেষ্টা করে অবশ্যই ভালো হতে পারে। এবং 15 তারিখের পর থেকে সন্তানের সাথে কিন্তু আপনার কোথাও একটা মনোমালিন্য তৈরি হতে পারে। সন্তান কিন্তু কথায় কথায় আপনার কথার অবাধ্য হতে পারে, এবং একই সাথে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা তৈরি হতে পারে। তো এই দুটো ব্যাপারই কিন্তু খেয়াল রাখতে হবে আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য 15 তারিখ পর্যন্ত ভালো সময় হলেও 15 তারিখের পর থেকে একেবারেই ভালো সময় নয়। মানে উচ্চশিক্ষায় কোনো রকমভাবে বাধার যোগ বর্তমান আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অকৃতকার্য হতে পারেন আপনারা, কেননা 15 তারিখের পর থেকেই এই ধরনের যোগাযোগ বর্তমান আছে। তো যারা কোনো রকমভাবে কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন 15 তারিখের পরে যদি দিচ্ছেন, তো বেশি করে প্রচেষ্টা করুন, বেশি করে খাটুন, সেক্ষেত্রে কিন্তু চান্সেস কিন্তু কম আছে রাশিভিত্তিক ফলাফল অনুসারে। তবু আমি বলবো আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে হরোস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দেওয়া উচিত, সেটা অনেক বেশি নির্ভরযোগ্য হয় এখান থেকে। কিন্তু আপনারা এই প্রেডিকশনটা শুনেও কিন্তু নিজেকে বেশি করে প্রস্তুত করুন, কেন 15 তারিখের মধ্যে যদি পরীক্ষা থাকছে তো ঠিক আছে, 15 তারিখের পরে যদি পরীক্ষা থাকছে তো বেশি করে প্রচেষ্টা করে ভালো করে প্রিপারেশন নিয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে। শারীরিকভাবে জ্বর, সর্দি, কাশি এবং অ্যালার্জি বা লাংসের সমস্যা, হৃদরোগ, মানসিক সমস্যা আপনারা ভুগতে পারেন এই মাসে। তো মানসিক জায়গাটা কিন্তু আমি এই মাসে খুব একটা ভালো পাইনি আপনাদের। তো যদি কোনো কারণে আপনার মানসিক জায়গা খারাপ হচ্ছে, তো আপনারা বুঝবেন যে এই মাসটা এরকম আছে, তো অত বেশি সেন্সিটিভ হয়ে ভাবার দরকার নেই। এই কথাটা কিন্তু আমার খেয়াল রাখবেন কোনো রকম। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি সেক্টরে কোনো রকম চাকরি বাকরি করছেন, অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন, অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশি মেষ বা লগ্ন মেষ হয়ে থাকে, আপনাদের এই জুলাই মাস 2024 সাল অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে হসপিটালিটি, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট বলতে পারেন, এগ্রিকালচার, অটোমোবাইল, এডুকেশন ফিল্ড, লিগাল ফিল্ড, সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, লেডিস প্রোডাক্ট, কেমিক্যাল সেক্টর, টেক্সটাইল, এনজিও, মেডিকেল এবং হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি, এয়ারফোর্স, নেভি, সিকিউরিটি গার্ড, পুলিশ, জেমস অ্যান্ড জুয়েলারি, অয়েল অ্যান্ড গ্যাস, মাইনিং, সুগার সেক্টর, ইলেকট্রনিক্স, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লাক্সারিয়াস গুডস এবং ক্রিয়েটিভ ফিল্ড, এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড বলতে পারেন। মানে যেখানে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ যে ধরনের কাজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা ভালো হতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবার আমি দিয়ে না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই জুলাই মাস 2024 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকম ভাবে কারো কাছ থেকে টাকা পেতেন, সেখান থেকে টাকা ফেরত আসছিল, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, কোনো রকম ভাবে টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। যদি কোথাও কাজ করেছিলেন সেখান থেকে টাকা ফেরত পাননি, তাহলে এই দিনগুলোতে পৌঁছে যান, অবশ্যই কিন্তু আপনার অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে এই ডেটগুলোতে।
আর আপনি যদি কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে চাইছিলেন বা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলেও কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে। অবশ্যই প্রচেষ্টা করা উচিত। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন, তাহলে কিন্তু আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি বিজনেস করতে চাইছেন, আপনি হয়তো অলরেডি ব্যবসা করছেন বা আপনার নতুন ব্যবসা স্টার্ট করার কোনো চিন্তাধারা আছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই দিনগুলোতে করে দেখতে পারেন। অবশ্যই ভালো হতে পারে সেটা আপনার জন্য। এবং আপনার যদি অলরেডি ব্যবসা থাকে, সেখানে যদি রেগুলার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই ডেটগুলো আপনি সেই ব্যবসায় রেগুলার ইনভেস্টমেন্ট করার জন্য করে দেখতে পারেন। সেটা অবশ্যই দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি কিন্তু দোকান থেকে সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। কারণ এই দিনে ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশন আছে, প্ল্যানেট কিন্তু আপনার ফেভারেবল আছে। তো ব্যবসায় যদি বেশি করে প্রচেষ্টা করতে হয়, এই ডেটগুলোতে বেশি করে প্রচেষ্টা করুন, সেক্ষেত্রেই আপনার ব্যবসায় উন্নতি হবে। তাহলে আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে বেশি করে আপনার অ্যাক্টিভ থাকা ব্যবসা ওরিয়েন্টেড ব্যাপারে এবং বেশি করে প্রচেষ্টা করা। তাহলে কিন্তু ব্যবসায় অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির যোগ এক্ষেত্রে কিন্তু বর্তমান দেখাচ্ছে। যদি আপনি চাকরি করছেন অথবা নতুন চাকরির জন্য কোনো রকমভাবে প্রচেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে। যদি আপনি প্রত্যেক মাসেই চাকরির জন্য কোথাও না কোথাও চেষ্টা করছেন, তাহলে এই দিনগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনার অবশ্যই প্রচেষ্টা করা উচিত। এবং একই সাথে বলছি, যদি আপনার এই মুহূর্তে কোনো চাকরির কোনো যোগাযোগ কোনো নেই, হয়তো মানে আপনার কোথাও থেকে যোগাযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার চাকরির জন্য আপনি কিন্তু 19 তারিখের আগে কোনো রকমভাবে আপনারা অনলাইনে বা কোনো রকমভাবে মানে Naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে, আপনার দেশ যেটাই থেকে থাকুক না কেন, আপনার বাড়িতে বসে প্রচেষ্টা করে দেখতে পারেন। যদিও এই মাসে নতুন কাজ প্রাপ্তির জন্য খুব একটা ভালো সময় নয়, 19 তারিখ পর্যন্ত তাও ভালো। 19 তারিখের পর থেকে কিন্তু অনেক সমস্যা দেখতে পেয়েছি, কর্মহানির যোগও যেহেতু বর্তমান আছে। তাহলে আপনাদের যদি কর্মহানির বা কোনো রকম কাজের জায়গায় কোনো উত্তেজিত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটাকে হ্যান্ডেল করার জন্য এই ডেটগুলো আপনি কিন্তু 19 তারিখের পরে যে ডেটগুলো আমি প্রোভাইড করেছি, সেখানে কিন্তু আপনি অবশ্যই সেই ডেটগুলোকে কাজে লাগিয়ে দেখতে পারেন। এবং নিজের সম্পর্ক যদি আপনার কাজের জায়গায় কোনো রকমভাবে খারাপ হয়ে যাচ্ছে, বা আপনার কাজের জায়গায় কোনো ডিফিকাল্ট প্রজেক্ট দেওয়া হয়েছে, বা যেটা আপনার কাজের জায়গায় খুব গুরুত্বপূর্ণ বা একটা ডিসিশন নিতে হবে, তাহলে এই ডেটগুলোতে সেখানে ইউজ করে দেখুন। সেটা কিন্তু অবশ্যই আপনার জন্য 100% কার্যকরী হবে। আপনি যদি কোনো রকমভাবে ক্রিয়েটিভ ফিল্ড বা কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে। যদি আপনি ফিল্ডে আছেন, বেশি করে প্রচেষ্টা করুন নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে। মানে কোথাও আপনি কাজের জন্য কোথাও ইন্টারভিউ দিতে পারেন আপনার ফিল্ডে, বা আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার কোথাও কোনো কাজ আসছে না হয়তো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা চেষ্টা করুন কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক্সপ্লোর করে দেখতে। সেক্ষেত্রেও কিন্তু নেম ফেম জেনারেট হতে পারে, নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে। আর 19 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব গোল্ডেন টাইম দেখাচ্ছে। এক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করুন, আপনার কেরিয়ার কিন্তু অবশ্যই একটা টার্ন কিন্তু আসতে পারে এই মাসে কিন্তু দেখাচ্ছে 19 তারিখের পর থেকে। আর এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। আপনাকে আমি হয়তো এইভাবে প্রোভাইড করছি। আপনার বেশি বেশি করে চেষ্টা করুন, অবশ্যই ভালো হতে পারে। যদি আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সমস্যা আসছে, বা আপনি চাইছেন আপনার সম্পর্কের বন্ধনটাকে আরো বেশি মজবুত করতে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 28 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেমের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে আপনি যদি কোনো রকমভাবে প্রেম করছেন বা প্রেম সম্পর্কের মধ্যে আছেন, তাহলে এই ডেটগুলোতে যদি কোনো সমস্যা আসছে, তাহলে সেটাকে নিয়ে রিজলভ করার চেষ্টা করুন। মানে একে অপরের সাথে বসে কোথাও কথা বলুন, লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেক্ষেত্রে আপনাদের সম্পর্কের বন্ধন কিন্তু অনেক বেশি মজবুত হবে। যদিও বা এই মাসের 15 তারিখের পর থেকে আমি প্রেম সম্পর্কে ভাঙন বা ব্রেকআপ দেখতে পেয়েছি রাশিভিত্তিক ফলাফল অনুসারে। তো আপনারা এই মাসের 15 তারিখের পর থেকে যে ডেটগুলো বেরিয়েছে, সেটাকে তো অবশ্যই ইউজ করবেন। এই মাসে সম্পর্ককে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য আপনারা একে অপরের সাথে বেশি করে এই ডেটগুলোতে কমিউনিকেশন করুন এবং নিজেকে মানে একে অপরকে বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সম্পর্ক ভালো থাকতে পারে এই ডেটগুলো ইউজ করার মাধ্যমে। আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন, তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয়। মনের মানুষ কিংবা পার্টনারের সাথে মন খুলে কথা বলুন। কোথাও সমস্যা এসে গেলে এই ডেটগুলোতে একে অপরের সাথে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনাদের থেকে সমস্যা অনেকটা দূরীভূত হতে পারে। আর নতুন কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই মাসটা একেবারেই ভালো নয়, সেটা চেষ্টা করা উচিত নয় এই মাসের জন্য।
আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে আপনি মানে যদি কোনো রকম শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন তাহলে বেশি করে প্রচেষ্টা করা উচিত আপনার, মানে বেশি করে পড়াশোনা করা উচিত। যদি আপনি 8 ঘন্টা করে পড়েন তাহলে আপনার 16 ঘন্টা করে পড়াশোনা করা উচিত, কারণ যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এই দিনগুলোতে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। তো বেশি করে প্রচেষ্টা করলে এই ডেটগুলোতে ভালো হয়। যতই ডিফিকাল্ট সাবজেক্ট থাকুক না কেন, যতই কঠিন আপনার চ্যাপ্টার হোক না কেন, আপনারা এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন। অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিস অতি সহজেই আপনার বোধগম্য হয়ে যাবে বা সহজেই আপনার মাথায় ঢুকে যাবে, কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার পড়াশোনার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। বাড়িতে কোনো বাচ্চা থাকলে অবশ্যই এই ডেটগুলো রেফার করুন, দেখবেন সে কিন্তু ভালো পড়ছে। আপনার কোনো রকমভাবে লাকি ডেটস যদি বলতে হয় এই মাসের জন্য, সেক্ষেত্রে এই মাসের জন্য যে ডেটগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে 2 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 20 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি একে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসে ডেট হচ্ছে 4 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 27 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো আপনার উচিত যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, এই ডেটগুলোতে ফেলে রাখবেন না। আর যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং ব্লু। যত পারবেন এই দুটো কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 6 এবং 8। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিচার করাতে চাইছেন, আপনি কোনোভাবে আপনার কেরিয়ার সম্বন্ধে খুব চিন্তিত আছেন, মানে আপনার কি চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে ব্যবসা কখন শুরু করবেন, কি ধরনের জিনিসের ব্যবসা করবেন, ব্যবসায় কখন বড় বা ছোট ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসা কেন বড় হচ্ছে না বা ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না, ব্যবসাকে আরও বড় কিভাবে করা যেতে পারে, ব্যবসায় কখন বেশি অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, কোন সময় চাকরিতে প্রমোশন বা উন্নতি হতে পারে আপনার, চাকরি পরিবর্তন কোন সময় হতে পারে, বা আপনি জানতে চাইছেন আপনার কি চাকরি সূত্রে কোনোভাবে বিদেশ যাওয়ার যোগ আছে কিনা, বা যদি আপনি বিদেশ যাবেন তো তাহলে সেটা কোন সময় যাবেন, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার কোনো রকমভাবে সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় সরকারি চাকরি পাবেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি জানতে চাইছেন আপনি কোনোভাবে প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, সেখানে কোনো সম্পর্কে সমস্যা আসছে, বারবার করে সম্পর্ক কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, বা আপনি যা মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা। অ্যাস্ট্রোলজি কিন্তু এই ধরনের যাবতীয় বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। মানে আপনি শুধুমাত্র আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারেন আপনার বিবাহটা আপনার জন্মস্থান থেকে কতটা দূরে হতে পারে, মানে তিনি কি আপনার একই সিটিতে থাকবেন নাকি তিনি বাইরের থেকে আসবেন, বা আপনি যাকে মানে ফিউচারে পার্টনার হিসেবে পাবেন, মানে যার সাথে আপনার ম্যারেজ হবে, তার কীরকম ক্যারেক্টার বা চরিত্র হতে পারে, তিনি ফাইন্যান্সিয়াল কতটা সাউন্ড হবেন, বা তার সাথে আপনাদের পরিবারের কীরকম সম্পর্ক হবে, বিয়ের পরে দুজনের কেরিয়ারের কতটা গ্রোথ হবে, এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যাচ্ছি, এবং অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আপনারা জেনে যদি কোনো রকমভাবে সেই ধরনের সিলেকশন করেন, সেক্ষেত্রে বিবাহিত জীবন সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু ভালো হয়ে থাকে। যদি আপনি কোনো রকমভাবে অলরেডি ম্যারিড, মানে আপনি কোনো রকমভাবে বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, সেখানে কোনোভাবে সমস্যা আসছে, সম্পর্ক আগের মতো কিভাবে সুমধুর করা যেতে পারে, মানে সম্পর্ককে আগের মতো আপনি কি করে ভালো করতে পারেন, সেক্ষেত্রেও বলি আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশন দিয়ে সেখানে হেল্প করে থাকি। অ্যাস্ট্রোলজি থ্রুতে কিন্তু অনেকেই এই ধরনের প্রেডিকশন নিয়েছেন, ওই পার থেকে যারা দেখছেন আমি আশা করি আমার কথার সাথে তারা এগ্রি করবেন। আপনিও যদি এই মুহূর্তে এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি চিন্তা করছেন এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে জীবনে, এবং আমি আপনাকে বলছি অবশ্যই প্রয়োজন আছে। সবাই এই ধরনের প্রেডিকশনস করেন না, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হতে পারেন না। তো যদি মনে করছেন এই ধরনের প্রেডিকশনস আপনার মানে সম্পর্ককে, খারাপ সম্পর্ককেও ভালো করতে পারে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই ডেট ওয়াইজ এবং টাইম ওয়াইজ লোককে যে প্রেডিকশনটা আমরা দিয়ে থাকি, তাতে অনেক সংসার কিন্তু মানে খারাপ হতে হতেও কিন্তু সেখানে তার সামঞ্জস্যতা চলে এসছে।
তো যদি আপনার জীবনেও খুব খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন তান্ত্রিকের কাছে গিয়ে দৌড়চ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলি আপনি এই ধরনের যদি জায়গার থেকে কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন, আপনার কোনোভাবেই কোনো জিনিসই কাজে লাগেনি, সব জায়গায় ব্যর্থতা পেয়েছেন, তাহলে অ্যাস্ট্রোলজির সঠিক পরামর্শ কিন্তু এবং আপনাকে অ্যাডভাইস কিন্তু অনেক বেশি সুরক্ষিত রাখতে পারে এবং অনেক বেশি ভালো সম্পর্কে কনভার্ট করতে পারে। আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো লসের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে আপনি চারদিক থেকে হয়তো লোন বা কোনো রকমভাবে এই ধরনের কর্জা ঋণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ফেসে গেছেন, তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা পরামর্শ দিই, আপনার হরোস্কোপই কিন্তু একমাত্র এই সব জায়গা থেকে আপনাকে বার করে আনতে পারে। আপনি কিভাবে সেই ধরনের লোন থেকে মুক্তি পেয়ে আপনি আপনার জীবনে সঠিকভাবে আপনাকে কিন্তু অ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনকে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোনো রকমভাবে মানসিকভাবে খুব খারাপ কন্ডিশনে পরিণত হচ্ছেন, শারীরিকভাবে আপনার অতটা ভালো কন্ডিশন নেই, অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির থ্রুতে কিন্তু রোগ ডায়াগনোসিস করে লোককে অনেক আগের থেকে প্রেডিকশন দিতে পারি যে আপনার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এখন থেকেই, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুব বড় করে আকার ধারণ করবে না, আপনি কিন্তু আপনার শরীরকেও কিন্তু অনেক ভালো রাখতে পারেন। তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই ধরনের প্রচেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের লাইফকে আমরা আগের থেকে বেশি বেটার করতে পারি বা আগের থেকে বেশি ভালো করতে পারি, বা আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সুখ শান্তি সাথে কিন্তু জীবনযাপন করতে পারি। যাদের কোনোভাবে প্রেগনেন্সিতে সমস্যা আছে, হয়তো সন্তান আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আমরা সেই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি। আপনি ডাক্তারের সাথে তো অবশ্যই পরামর্শ করছেন, কিন্তু একটা মেডিকেল অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারে। যেটা ডাক্তারের সাথে আপনি কথা অবশ্যই বলবেন, সেটা আমরা কখনোই বারণ করি না, কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে কিন্তু এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি করে কথা বলা উচিত। আপনি কোনোভাবে শিক্ষার সাথে জড়িয়ে আছেন, আপনি জানতে চাইছেন কী ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার সবথেকে ভালো ক্যারিয়ারে আপনি উপনীত হতে পারেন, এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো রকমভাবে বাবা মাও হয়ে থাকেন, আপনার বাচ্চার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন, অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলার হতে পারে না, এটাকে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার বাচ্চা দেখবেন আপনি অনেক সময় এরকম হবে যে দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি ইন্টারেস্টেড, এবং নাম্বারও দেখবেন হয়তো দুটো কি তিনটে সাবজেক্টে ইকুয়ালি তারা ভালো করছে। সেক্ষেত্রে কোন ধরনের সাবজেক্ট নিয়ে কী ধরনের পড়াশোনা ফার্দার স্টাডি করলে ও তার লাইফে মানে সবথেকে বেশি ও ভালো কেরিয়ারে উপনীত হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজির থেকে ভালো কেরিয়ার কাউন্সিলিং অন্য কোনো সাবজেক্টের মাধ্যমে সম্ভবই নয়। যতগুলো কেরিয়ার কাউন্সিলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা মাথায় রেখে বলছি, অ্যাস্ট্রোলজি টু দ্য পয়েন্ট আপনার ছেলের কী ধরনের বা আপনার মেয়ের কী ধরনের মানে হরোস্কোপ, সেই অনুসারে তাকে কী ধরনের কেরিয়ার দিলে তার অ্যাটিটিউডের সাথে সেটা ম্যাচ করে সে অনেক বেশি এক্সেল করতে পারে জীবনে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজি ইন্ডিকেট করে, অবশ্যই করে, ভালো করে করে। এবং একই সাথে যদি আপনি কোনোভাবে মামলা মোকদ্দমা বা যে কোনো ধরনের বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, বুঝতে পারছেন না এখান থেকে কী করে আপনি বেরোবেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। আপনার উচিত, আপনার প্রয়োজন সঠিক অ্যাস্ট্রোলজার নির্ণয় করে তার কাছে পৌঁছে যান। আপনি কিন্তু আপনার হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু জীবনের অনেক ধরনের সমস্যার থেকে খুব সহজেই কিন্তু পরিত্রাণ পেতে পারেন, বা খুব সহজেই আপনি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, তার নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি মনে করলে আমার থেকেও প্রেডিকশন পেতে পারেন। শুধুমাত্র নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই, শুধুমাত্র ইন্ডিয়া থেকে নয়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে খুব থ্যাঙ্কফুল যে এত ভালো রেসপন্স আমাকে প্রোভাইড করার জন্য। কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রান্ত থেকেই আমি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিনই কিন্তু প্রেডিকশন লোককে দিয়ে যাচ্ছি। আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন হয়ে থাকে, আপনি নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকেও প্রেডিকশন পেতে পারবেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।